আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সরাসরি আলোচনায় যাই। একবার প্রিলি পরীক্ষা ফেল করেছেন, দুইবার ফেল করেছেন, কাটমার্ক আপনার নেগেটিভ মার্ক বেশি চলে যাচ্ছে, সেটা কিভাবে এখান থেকে উত্তরণ হওয়া যায় এবং কিভাবে কামব্যাক করা যায়, প্রিলি ফেল করার পরও কিভাবে পাস করা যায় সেটা নিয়ে কথা বলবো এবং কাটমার্ক জোগাড় করা এবং কিভাবে নেগেটিভ মার্ক কম পাওয়া যায় সেইটা নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করবো। প্রথমত হচ্ছে আপনি আমার এই ভিডিও দেখার পর খাতা কলম নিয়ে যে বাজারের যে কোনো একটা মডেল টেস্টের, আপনার কাছে যে পুরাতন মডেল টেস্টের বই আছে, ধরেন 50 বা 48 এরকম যে বই আছে, সেখান থেকে একটা মডেল টেস্টের বই ধরে আপনি একটা মডেল টেস্ট বাসায় এখন দিবেন আমার এই ভিডিও দেখার পর। সো যখন আপনি মডেল টেস্টের ওই পরীক্ষাটা দিবেন, তখন একটা পরীক্ষা দিয়ে আপনি 2 ঘন্টার একটা পরীক্ষা আপনি বাসায় 1 ঘন্টা 45 মিনিটে একটা পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি নিজেকে জাস্টিফাই করবেন যে আপনি আসলে কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছেন। তাহলে আমার এই ভিডিও দেখার পর আপনি বসে মডেল টেস্টের যে কোনো একটা মডেল টেস্টের 200 নাম্বারের একটা মডেল টেস্টের আপনার বাসায় যে বইটা আছে, আপডেট বইটা, সেখান থেকে একটা মডেল টেস্টের ফ্রেশ প্রশ্ন নিয়ে আপনি পরীক্ষা দেবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি দেখবেন 200 নাম্বার একটা পরীক্ষা দিয়ে আপনি খাতা কাটবেন, নিজে খাতা কাটবেন। পরীক্ষাটা অবশ্যই অনেস্টলি দিবেন, কোনো ধরনের অ্যান্সার দেখে বা মোবাইল দেখে না, সুন্দর করে নিজেকে জাস্টিফাই করার জন্য দেবেন। পরীক্ষা দেওয়ার পর আপনি দেখবেন যে আপনি কত নাম্বার পেয়েছেন, 200 নাম্বার একটা মডেল টেস্ট পরীক্ষা আপনি বাসায় দিয়ে আপনি কত নাম্বার পেয়েছেন এটা দেখবেন। দেখার পর আপনি যেহেতু আপনি 51তম দিবেন অথবা 52তম দিবেন, 51তম যে স্পেশাল হবে, 52তম তো আপনার জেনারেল হবে। সো আপনি যখন পরীক্ষাটা দেওয়ার পর আপনি খাতায় বাংলা, ইংরেজি, বিজ্ঞান, আইসিটি, ম্যাথ, এটাতে আপনি কত নাম্বার পেয়েছেন, আলাদা আলাদা সাবজেক্টের নাম্বারগুলো আপনি লিখবেন। বাংলাতে ধরেন আপনি 30-এর মধ্যে 15 পেয়েছেন, ইংরেজিতে 30-এ 20 পেয়েছেন, ম্যাথে ধরেন যত পেয়েছেন আর কি আপনার সাবজেক্টে, 10টা সাবজেক্টে আলাদা করবেন। আলাদা করে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন এটা একটু লিখবেন। লিখার পর আপনি একটু দেখবেন যে কোন সাবজেক্টগুলোতে আপনি একটু কম নাম্বার পেয়েছেন। আপনি ধরেন আপনি বিজ্ঞানে কম নাম্বার পেয়েছেন, ধরেন আপনি আন্তর্জাতিক বিষয়গুলিতে কম নাম্বার পেয়েছেন। টোটাল চিত্রটা দেখে আপনি দেখবেন শতকরার পার্সেন্টেজ হারে অ্যাভারেজে আপনি কোন সাবজেক্ট দুটাতে আপনি কম নাম্বার পেয়েছেন সেটা একটু দেখবেন। আপনি এখানে আমি শতকরা পার্সেন্টেজ নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরেন 20 নাম্বারে যদি আপনি 10 পান তাহলে 50% আপনি নাম্বার পেয়েছেন। ধরেন একটা সাবজেক্টে আপনি 20 নাম্বারের কিন্তু পেয়েছেন ধরেন 3-4, তাহলে ধরে নিতে হবে আপনি এখানে এই সাবজেক্ট আপনার উইক জোন, এটা আপনি নাম্বার পাচ্ছেন না, ঠিক আছে। আরেকটা সাবজেক্ট আপনি 30-এ ধরেন 25-26 পেয়েছেন, তাহলে এটা স্ট্রং জোন, আপনার এই সাবজেক্ট আপনার পড়তে হবে না। তো আপনি 200 নাম্বার একটা মডেল টেস্ট দিয়ে পুরো লিস্টটা করে ফেলেন, বাংলাতে কত পেয়েছেন, ইংরেজিতে কত পেয়েছেন, বিজ্ঞানে কত পেয়েছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে কত, পুরো লিস্ট করে ফেলেন। লিস্ট করার পর পাশে হচ্ছে কি পার্সেন্টেজ বের করেন, বাংলা 30-এর মধ্যে কত পেয়েছেন, এটার পার্সেন্টেজ শতকরা কত। এই পার্সেন্টেজ দেখার পর যেই সাবজেক্ট আপনি কম নাম্বার পেয়েছেন, যে 2টা সাবজেক্টে সবচেয়ে বেশি কম নাম্বার পেয়েছেন পার্সেন্টেজ হারে, সেই 2টা সাবজেক্টে আপনি দেখলেন যে বাংলা আন্তর্জাতিক বিষয়গুলিতে কম নাম্বার পেয়েছেন, ধরেন বিজ্ঞানে কম নাম্বার পেয়েছেন, তাহলে আপনার কাজ হলো এই আগামী 1 সপ্তাহ এই 2টা সাবজেক্ট নিয়ে কাজ করা। আপনি মডেল টেস্টের দিয়ে নিজেকে জাস্টিফাই করলেন এবং জাস্টিফাই করে আপনি বের করলেন যে আপনি এই 2টা সাবজেক্টে খুবই কম নাম্বার পেয়েছেন, আমাকে এই 2টা সাবজেক্টে ফোকাস করতে হবে। আপনি একবার প্রিলি পরীক্ষা দিয়েছেন, 2বার প্রিলি পরীক্ষা দিয়েছেন কিন্তু ফেল করেছেন, অথবা আপনি ফার্স্ট টাইম প্রিলি পরীক্ষা দিয়েছেন, আপনি নেগেটিভ মার্কিং বেশি চলেছে। আপনি এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কি, আপনি যখন ফাইন্ড আউট করবেন 2টা সাবজেক্ট আপনার কম নাম্বার পেয়েছে, আমি ওই 2টা সাবজেক্ট আমি এই আগামী 1 সপ্তাহ এই সাবজেক্ট পড়বো, এরপর সপ্তাহ আরেকটা সাবজেক্ট পড়বো। 2টা সাবজেক্ট এই 2 সপ্তাহ 2টা সাবজেক্ট পরে আপনি আবার দ্বিতীয় একটা মডেল টেস্ট দিতে বসেন, বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট দিতে বসেন। মডেল টেস্ট দিয়ে দেখেন, যদি আপনি এই 2 সপ্তাহ 2টা সাবজেক্ট আবার একটু রিভিশন দিয়ে শেষ করার চেষ্টা করেন বা ভালোভাবে পড়েন চেষ্টা করেন, তাহলে আপনি
মানে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার পর আপনি 2 নম্বর মডেল টেস্ট যখন আপনি বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট দিবেন, তখন নিশ্চয়ই আপনার এই আন্তর্জাতিক বিষয়গুলি এবং বিজ্ঞান যে দুইটা সাবজেক্ট আপনি কম নাম্বার পেয়েছেন প্রথম মডেল টেস্টে, সেই দুইটা সাবজেক্টে আপনি অ্যাভারেজের চেয়ে একটু কিছু নাম্বার অথবা আগে যে নাম্বার পেয়েছিলেন তার থেকে আপনার নাম্বার বাড়বে। এটা 100% একেবারে প্র্যাকটিক্যাল কথা। তো ওই দ্বিতীয় সপ্তাহ পরে যখন আপনি 2 নম্বর মডেল টেস্ট দিলেন, দেওয়ার পর আবার আপনি একটা চার্ট করবেন। ওই চার্টের মধ্যে আপনি একটু কম্প্যারিজন করবেন প্রথম মডেল টেস্ট আর সেকেন্ড মডেল টেস্টের মধ্যে। প্রথম মডেল টেস্টে যে সাবজেক্টে কম ছিল নাম্বার, সেই কম সাবজেক্ট 2 সপ্তাহ পড়ার পর আপনার নাম্বার বাড়ছে কিনা, বাড়ার কথা বাড়বে। বাড়ার পর সেকেন্ড মডেল টেস্টে আপনি দেখলেন যে এখন আপনি আরেকটা পরীক্ষা দিয়ে দেখলেন যে এখন আপনি আন্তর্জাতিক বিষয়গুলি এবং বিজ্ঞানে এখন আপনার মোটামুটি নাম্বার পেয়েছেন। এবার অন্য 2টা সাবজেক্ট আপনার নাম্বার কমে গেছে অ্যাভারেজে। ধরেন কিসে নাম্বার কমছে, ধরেন আপনার বাংলাতে নাম্বার কমছে, ধরেন আর একটা ধরেন আপনি কিসে বলবো আইসিটিতে নাম্বার কমছে। তাহলে ওই পরের 2 সপ্তাহ আপনি ওই 2টা সাবজেক্ট পড়েন, ওই 2টা সাবজেক্ট পরে যে 2টাতে কম পাইছেন ওই 2টা সাবজেক্ট পরে আবার পরের 2 সপ্তাহ 2টা সাবজেক্টের জন্য বাজেট রেখে চতুর্থ সপ্তাহ গিয়ে আবার 3য় নম্বর মডেল টেস্টটা আপনি দেন। বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট বই থেকে যেখানে একটা মডেল টেস্ট ধরে আপনি দেন। আপনি এভাবে আস্তে আস্তে আপনি প্রথম মডেল টেস্টের সময় আপনি 200 নাম্বারে যদি 90 পান, দ্বিতীয় মডেল টেস্টে আপনি 95 পাবেন, তৃতীয় মডেল টেস্টে আপনি 100 নাম্বার পাবেন। এরকম করতে করতে আস্তে আস্তে আপনার নাম্বার রেঞ্জটা আপনার বাড়ার কথা বা বাড়তে থাকবে যদি আপনি এই কন্টিনিউয়াস প্রসেসটা এভাবে চলমান রাখেন। এখন প্রশ্ন হলো যে আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এই প্রসেস আপনার জন্য না, মানে আপনার পড়া অবশ্যই শেষ হতে হবে। নতুন ক্যান্ডিডেট হলে আপনি যারা প্রিলি ফেল করেছেন, যারা রিটেন ফেল করে, একবার প্রিলি ফেল করেছেন, 2বার প্রিলি ফেল করেছেন, আপনি আপনার নেগেটিভ মার্কিং বেশি চলে যাচ্ছে। আপনি পাস মার্ক 130 পাচ্ছেন কিন্তু নেগেটিভ মার্কে 30টা চলে যাচ্ছে, 30 নাম্বার আবার 100 নাম্বারে ডাউন হয়ে যাচ্ছে। তো এই টাইপের যে স্টুডেন্টগুলো ক্যান্ডিডেটগুলো প্রিলি পাসের বা এটাকে উত্তরণের উপায় হচ্ছে কি আপনি বারবার আপনার উইক জোনটাকে বের করেন, উইক জোনে কাজ করেন, ক্লিক করে 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 আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি আগান। মনে রাখবেন যে 200 নম্বর একটা প্রশ্নে 70 পাওয়া অনেক সহজ, 80 পাওয়া অনেক সহজ, কিন্তু 200 নম্বরের একটা প্রশ্নে 100 পাওয়া, 105 পাওয়া, 110 পাওয়া, এই নাম্বারগুলোকে ক্যারি করা, মানে প্রথম 100 নাম্বার পাওয়া আপনার জন্য খুবই ইজি, কিন্তু পরের যে 5 নাম্বার এটা পড়ার জন্য আপনার 2 মাসের পড়া আছে, পরের যে 10 নাম্বার জোগাড় করার জন্য আপনার 4 মাসের 3 মাসের পড়া আছে। সো যারা প্রথমবার প্রিলি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য তো আমি একটা স্ট্র্যাটেজি বলেছি, আপনি 4 মাসের গেম প্ল্যান এভাবে সাজান। আপনি যদি পড়া হয়ে যায় আপনার, তখন হচ্ছে আপনি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, বাসায় মডেল টেস্ট দিবেন, তখন আপনি গ্যাপগুলো বের করতে পারবেন। আপনি কোনো পড়াশোনা করেন না কিন্তু আপনি খালি মডেল টেস্ট দিতে বসে গেছেন, তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। আর যে আপনি একবার পিডি দিয়েছেন, ফেল করছেন, আপনি বুঝতেছেন না আসলে কোন জায়গায় কীভাবে কাজ করতে হবে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। এইভাবে আপনার উইক জোনটা বের করে করে আপনি 2-4টা মডেল টেস্ট, এরকম 10টা মডেল টেস্ট দেওয়ার, মানে যদি আপনি বাসায় প্র্যাকটিস করে 10টা মডেল টেস্ট আপনি স্টেপ বাই স্টেপ এরকম সাফল করে করে, যেগুলোতে আপনি কম নাম্বার পাচ্ছেন এরকম করে দেন, 10 নম্বর মডেল টেস্টের পরে আপনার এই সব পড়া আপনার পূরণ, মানে গ্যাপ পড়াগুলো সব পূরণ হয়ে যাবে। একজন অরিজিনাল বিসিএস ক্যান্ডিডেট হিসেবে আপনি একটা প্রিলি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ প্রস্তুতি আপনার মধ্যে হয়ে যাবে। আশা করি আমার এই স্টেপটা বা এই প্রসেসটা আপনি 2টা মডেল টেস্ট দিয়ে দেখেন, মানে 2বার চেষ্টা, মানে 1 মাসে আমি যেভাবে বলেছি আপনি এভাবে অ্যাপ্লাই করে দেখেন। আপনি যদি চেঞ্জ না হয় নাম্বার, এটা তো মানে প্র্যাকটিক্যাল বিষয়। আমাদের জুনিয়র যারা ক্যাডার হয়েছে, আমার সমবয়সী যারা, আমার আগের যারা, এগুলা সবার প্রসেসগুলার যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে শেয়ার করছি, যে সবগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করি। অন্তত যে কোনো মূল্যে আপনি একটা ভালো ক্যাডার হন, ভালো চাকরি পান, আপনি পড়াশোনা করেন, পড়ার টেবিলে বসেন, পড়ার টেবিলে সময় দেন, পরিশ্রমটা পড়ার টেবিলে করেন। পরীক্ষার হল আপনার পরিশ্রম, পড়ার টেবিলে যদি আপনার ঘাম জড়ান, পরিশ্রম করেন, পরীক্ষার হলে আপনার ঘাম জড়াতে হবে না। আর যদি পড়ার টেবিলে ঘাম না জড়ান তাহলে পরীক্ষার হলে ঘাম জড়বে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রিলি পাস করবেন 51তম স্পেশাল হলে বা 51তম জেনারেল হবে, এরপরে জেনারেল হবে, পরীক্ষা প্রিলি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।